আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য সবথেকে সেরা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে যারা কলতিবাবলোতে কাজ করেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ক্রিপ্ট খুঁজে বের করবেন এবং সেই স্ক্রিপ্ট আপনাদের ফায়ারফক্স নাইটলিতে ইনস্টল করবেন। অনেকে আছে স্ক্রিপ্ট ইনস্টল করা দেখায় না। ইভেন আমি ইউটিউবে অনেক সার্চ করেছি, ইউটিউবে কেউ পুরোপুরিভাবে ইনস্টল করার ভিডিও আপলোড করে না বা ইনস্টল করার প্রসেসটা দেখায় না। তারা জাস্ট স্ক্রিপ্ট দেখায় কিংবা কাজ কেমন হচ্ছে এটা দেখায়, বাট স্ক্রিপ্টটা কোথা থেকে খুঁজে আনতে হবে বা কোথা থেকে এটা ইনস্টল করতে হবে এই প্রসেসটা দেখায় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই স্ক্রিপ্টগুলো খুঁজে বের করবেন এবং আপনার পিসিতে ইনস্টল করবেন। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যদি ভিডিওর কোনো অংশ স্কিপ করে ফেলেন তাহলে এই ভিডিও থেকে আপনারা কোনো ধরনের বেনিফিট হবেন না। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে স্ক্রিপ্ট রয়েছে এবং সেই স্ক্রিপ্ট আমি আপনাদেরকে ফ্রিতে ইনস্টল করে দিব, শুধুমাত্র আপনাদেরকে আমার রেফারে জয়েন করতে হবে। তো এর মাধ্যমে অনেকেই স্ক্রিপ্ট নিয়েছে আমার কাছ থেকে। আমি আমার নিজের যেসব কাজ রয়েছে সেসব কাজ বাদ দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা করে সবাইকে স্ক্রিপ্ট ইনস্টল করে দিয়েছি। এর মধ্যে অনেকে আছে ক্যাপচা কাজ সম্পর্কে কোনো ধারণা নেই, অনেকে ভালো জানে, আবার কেউ কেউ রয়েছে এমন যাদেরকে আমি স্ক্রিপ্ট ইনস্টল করে দেওয়ার পরও তারা আমাকে বিভিন্ন ধরনের ব্লেম করেছে যে স্ক্রিপ্ট ভালো না, স্ক্রিপ্ট কাজ করছে না। স্ক্রিপ্টের বিষয়টা কেমন আমি আপনাদেরকে বলি। স্ক্রিপ্ট অনেক সময় কাজ করে আবার অনেক সময় কাজ করে না, কারণ এটা নিত্য নতুন আপডেট হইতে থাকে। আর কলতিবাবলো, টু ক্যাপচা, মেগা টাইপার এই ধরনের যেসব ক্যাপচা সাইট রয়েছে তারা নিত্য নতুন ভাবে তাদের যেই প্রাইভেসি পলিসি রয়েছে সেটা বৃদ্ধি করতে থাকে। তাই আমাদের সব সময় নতুন নতুন স্ক্রিপ্ট খুঁজতে হয়, নতুন নতুন স্ক্রিপ্ট কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে সব সময় আমরা রিসার্চের উপরে থাকি। তো এরপরও অনেকেই ব্লেম করছে যে এই স্ক্রিপ্ট কাজ করছে না, ওই স্ক্রিপ্ট কাজ করছে না, এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো। তো সকল সমস্যার সমাধান আমি এই ভিডিওতে করছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিপ্ট ইনস্টল করা দেখিয়ে দেবো। তো দেখুন, এই ভিডিওতে আপনারা সবাই উপকৃত হবেন এবং আপনাদের কাছে আমি শুধু এটুকুই দাবি রাখি যে দেখুন, এই ভিডিওতে আপনি অবশ্যই খুব বেনিফিটেড হবেন, কারণ আপনি যখন নিজেই স্ক্রিপ্ট খুঁজে ইনস্টল করতে পারবেন তখন আপনার অন্য কারোর প্রয়োজন হবে না। তো এই জন্য আপনার কাছে আমার দুটো চাওয়া রয়েছে। সেটা হচ্ছে, প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, দেন আমার টিমে জয়েন করতে হবে, অর্থাৎ আমার রেফারে কাজ করতে হবে। এখন এটা আপ টু ইউ, আপনি চাইলে করতেও পারেন নাও পারেন, বাট চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার সুবিধা রয়েছে। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের সিক্রেট অনলাইন আর্নিং মেথড শেয়ার করি, ব্লগিং, ইউটিউব ইত্যাদি রিলেটেড। আর দ্বিতীয় হচ্ছে, রেফারে জয়েন করলে আমার টিমে যারা কাজ করছে তাদের বিভিন্ন ধরনের গাইডলাইন আমি প্রোভাইড করি, কখন কোন ক্যাপচা কাজ করতে হবে, কিভাবে কি কাজ করতে হবে। তো এইটুকুই চাওয়া, বাট আপনি যদি না চান নাও করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি একদম শুরু থেকে দেখাবো কিভাবে আমরা একটা স্ক্রিপ্ট ইনস্টল করব এবং স্ক্রিপ্ট খুঁজে বের করব। ওকে, তো আমরা স্ক্রিনে চলে এসেছি। আমি একদম শুরু থেকে দেখাবো কিভাবে আপনার এখানে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ইউজার তৈরি করবেন। যারা বিগিনার পর্যায়ে রয়েছেন তাদের জন্য এটা খুব ভালো হবে, বা যারা অলরেডি স্ক্রিপ্ট কিভাবে ইনস্টল করতে হয় জানেন তারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন, তারাও উপকৃত হবেন আশা করি। সর্বপ্রথম আমাদেরকে ফায়ারফক্স নাইটলি নামে যে ব্রাউজারটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি বিভিন্ন ইউজার তৈরি করে রেখেছি। আর ইউজার আইডি কীভাবে তৈরি করতে হয়, এখানে এসে আপনার অ্যাকাউন্টে এসে বাম পাশে ক্লিক করবেন, ব্রাউজারের রাইট বাটনে, এখানে প্রপার্টিজে আসতে হবে। তো দেখুন, এখানে এসে এই লেখা পর্যন্ত থাকবে, অর্থাৎ এখানে এক্স লেখা পর্যন্ত থাকবে। তারপর আমাকে একটা স্পেস দিতে হবে, দেন -p দিতে হবে, দিয়ে আপনি এখানে ওকে করলেই এখানে বিভিন্ন ইউজার চলে আসবে। তো ওখান থেকে আপনাকে ক্রিয়েট প্রোফাইল তৈরি করতে হবে। তো আমার যেহেতু করা রয়েছে, দেন আপনি ওটা যখন করবেন তখন ওপেন করার সময় আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস আসবে। এখানে যতগুলো ইউজার আইডি আপনি তৈরি করেছেন ততগুলো ইউজার আইডি দেখাবে। তো এখানে এসে আমি যেহেতু একদম নিউ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি এখানে দেবো ক্রিয়েট নিউ প্রোফাইল, দিয়ে এখানে আমি আমার ইউজার আইডি দিলাম। এখানে আপনি যেই অ্যাকাউন্ট খুলবেন চাইবেন যে সেই অ্যাকাউন্টের ইউজার নেম দিতে, আর ইউজার নেম না দিলেও হয়, আপনি যে কোনো একটা র্যান্ডমলি নেম দিয়ে দেবেন। ফিনিশ। তো দেখুন, এখানে আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। তখন আমি এই প্রোফাইলটা কিভাবে এই বাইরে নিয়ে আসব, তো এর জন্য আমি এখান থেকে একটা আলাদা শর্টকাট তৈরি করতে হবে। এখানে ক্রিয়েট এ শর্টকাট। তো দেখুন, এখানে আমার একটা শর্টকাট চলে এসেছে। আমি শর্টকাটটা এখানে রিনেম করব, যে রিনেম দিয়ে আমি ওখানে প্রোফাইল তৈরি করেছিলাম। ওকে, তো দেন এখানে আমার এটার উপর রাইট বাটনে ক্লিক করতে হবে,
প্রপার্টিজে আসতে হবে। দেন এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা কপি করে প্রপার্টিজে এই -p অংশটুকু কেটে দিয়ে এখানে পেস্ট করতে হবে। তো দেখুন এখানে যেই অ্যাকাউন্টের বা ক্রিয়েট প্রোফাইলে যে নামটা দিবেন সেই নামটা এখানে দিবেন। তো এখানে আমি যেহেতু KB7 দিয়েছি, এখানে আমি KB7 দিব। ওকে। তো দেখুন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সরাসরি আমার প্রোফাইলে চলে আসবে। তো এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্ট তৈরি করছি, এই জন্য আমি টেম্পোরারি মেইল ইউজ করব। টেম্প মেইল দিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন, তবে টেম্প মেইল দিয়ে কাজ করা একটু রিস্ক, কারণ যখন তখন অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, কিংবা আপনার যে আর্নিংটা রয়েছে, যেহেতু আর্নিং করতে আমাদের সবারই কম বেশি মেহনত করতে হয়, আর্নিংটা মিসিং হয়ে যেতে পারে। এই জন্য টেম্প মেইল দিয়ে কাজ না করাই উত্তম। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, এটা কলতিবাবলোর ইন্টারফেস। তো এর জন্য আপনাকে ফার্স্টে সার্টিফিকেট ইনস্টল করতে হবে। সার্টিফিকেট ইনস্টল কীভাবে করবেন, এখানে রাইট বাটনে এসে ক্লিক করে সেটিংসে যাইতে হবে। দেন সেটিংস থেকে এসে আপনাকে ক্লিক করতে হবে, সার্চ করতে হবে সার্টিফিকেট লিখে সার্টিফিকেট। দেন এখানে ভিউ সার্টিফিকেটে আসতে হবে। দেন ইম্পোর্ট নামে যে অপশনটা রয়েছে, তো দেখুন এর আগে আপনাকে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। সার্টিফিকেট ডাউনলোডের জন্য ইনস্ট্রাকশনের উপরে যেই ডাউনলোড সার্টিফিকেট অপশন দেখছেন, এখানে এসে ক্লিক করলে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি সার্টিফিকেট ডাউনলোড করা আছে, এই জন্য আমি আলাদা করে ডাউনলোড করছি না। তো এখান থেকে এসে আমাদেরকে সার্টিফিকেটটা সেটিংস এসে ইনস্টল করতে হবে। ভিউ সার্টিফিকেটে আসতে হবে, ইম্পোর্ট ডাউনলোডে এসে সার্টিফিকেট। ওকে। দেন এখানে আমাদের কলতিবাবলোর যে প্লাগইন বা যে এক্সটেনশনটা রয়েছে ওটা ইনস্টল করতে হবে। যেহেতু আমরা ফায়ারফক্স দিয়ে কাজ করবো, এই জন্য ফায়ারফক্স থেকে এসে এখানে ফায়ারফক্সে আমাদের এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। দেন কন্টিনিউ ইনস্টল অ্যাড। দেখুন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে, কলতিবাবলোর এক্সটেনশন ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে মেইন কাজটা করতে হবে, কীভাবে আমরা স্ক্রিপ্ট খুঁজবো এবং কার মাধ্যমে আমরা স্ক্রিপ্টটা ইনস্টল করব। এর জন্য এসে আমাদের এখানে সার্চ করতে হবে ফায়ারফক্স ভায়োলেন্ট মনকি লিখে। ভায়োলেন্ট মনকি হলো একটা স্ক্রিপ্ট ইনস্টল করার এক্সটেনশন। এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন আপনার ব্রাউজারে। তো দেন এটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো দেখুন এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো আমাদের অলমোস্ট সব কাজ কমপ্লিট হয়েছে। তো দেখুন আপনার কাছে যদি আগে থেকেই স্ক্রিপ্ট থাকে তাহলে এখানে এসে আপনি চাইলে এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে স্ক্রিপ্টটা কপি করে এখানে এসে পেস্ট করে দিতে পারেন। আর আপনার কপি পেস্টে যদি ঝামেলা হয় তাহলে আপনি স্ক্রিপ্টটা ইম্পোর্ট জিপ করে এটা টোটাল একটা জিপ ফাইলে করবেন। দেন এখানে এসে সেটিংসে যাইতে হবে, সেটিংসে এসে ইম্পোর্ট ফ্রম জিপ এখানে ক্লিক করে আপনার যে স্ক্রিপ্টটা রয়েছে এটা ওপেন করে দেবেন, তাহলে কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে স্ক্রিপ্ট রয়েছে আমি এটা আলাদা করে দেখাচ্ছি না, তো আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এখান থেকে স্ক্রিপ্ট নিজে থেকেই খুঁজে বের করবেন। তো এর জন্য সর্বপ্রথম কাজে যাইতে হবে। দেন এখান থেকেই আপনাদেরকে সাজেস্ট করবে যে আপনার কোনো স্ক্রিপ্ট পাওয়া যায় কি না। তো দেখুন এখান থেকে আমি যেহেতু কাজ করব না, আমি এখানে জাস্ট একটু পজ করে দিচ্ছি। তো এখানে কি বলবো, ফাইন্ড স্ক্রিপ্ট ফর দিস সাইট, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন গ্রিসি ফক নামে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটটা বেস্ট একটা ওয়েবসাইট। এখান থেকে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট, ওয়েব ডেভেলপিং কোড ফ্রিতে পাওয়া যায়। তো এখানে আমাদের কলতিবাবলো থেকেই আসতে হবে। আপনি যেই সাইটে ভিজিট করবেন ওই সাইট থেকেই আপনাকে ফাইন্ড স্ক্রিপ্ট ফর দিস সাইটে ক্লিক করতে হবে। তো দেখুন গ্রিসি ফক থেকে এখানে কলো হ্যাক নামে একটা স্ক্রিপ্ট পাওয়া গেছে। আপনি স্ক্রিপ্ট এখানে ক্লিক করলেই এই স্ক্রিপ্ট ইনস্টল দিস স্ক্রিপ্ট ক্লিক করলে আপনার ভায়োলেট মনকিতে এই স্ক্রিপ্ট ইনস্টল হয়ে যাবে। তো দেখুন আমি একটা কলতিবাবলো স্ক্রিপ্ট ইনস্টল করেছি, তবে এই স্ক্রিপ্ট এখন কাজ করে না। এই স্ক্রিপ্টটা
ফেক স্ক্রিপ্ট বা এটা আগে কাজ করতে এখন কাজ করে না। তো এখান থেকে আমি খুঁজে বার করবো কি, দেখুন আমাদের গ্রিকি ফর্কসে আবার যাইতে হবে, যে এখানে আমাদের হোম পেজে আসতে হবে, তারপরে সার্চ করতে হবে ক্যাপচা। তো দেখুন এখানে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে, রিক্যাপচা সলভার, ফ্রি এগার বটস, ওয়ার্কিং, সলভ মিডিয়া প্লাস। তো এগুলো সব কিন্তু ক্যাপচা সলভার স্ক্রিপ্ট, অটো ক্লিক ক্যাপচা। তো এখান থেকে আমাদের করতে হবে কি, এখান থেকে আমাদের যেগুলো ক্যাপচা সলভার স্ক্রিপ্ট রয়েছে সেগুলো ইনস্টল করে একটা একটা করে এক্সপেরিমেন্ট করতে হবে যে কোনটায় কাজ করছে বা কোনটায় কাজ করে না। ইনস্টলের জন্য আমাদের এখানে সে ক্লিক করতে হবে, ইনস্টল দিস স্ক্রিপ্ট, এখানে ক্লিক করতে হবে, কনফার্ম ইনস্টলেশন। দেন আমাদের ভায়োলেট মানকিতে এসে চেক করতে হবে ইনস্টল হয়েছে নাকি। তো দেখুন এখানে আমাদের দুইটা স্ক্রিপ্ট আমরা ইনস্টল করেছিলাম, দুইটা স্ক্রিপ্ট শো করছে। তো এটা এখন আমরা দেখব যে আমাদের প্রোফাইলে বা আমাদের অ্যাকাউন্টে এই স্ক্রিপ্টগুলো কাজ করে নাকি। তো এর জন্য আমাদের আবার ওকে, আরেকটা কথা, স্ক্রিপ্ট ইনস্টল দেওয়ার পরে এসে আমাদেরকে, যেহেতু আমরা এখানে দামি ক্যাপচা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেহেতু আমাদের কম দামি যেসব ক্যাপচাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। যেমন ইমেজ ক্যাপচা, এটা 40 সেন্ট দেয় 1000টা ক্যাপচার জন্য, এই ক্যাপচাটা বন্ধ করব, এটা বন্ধ করব এবং এইচ ক্যাপচা এটা বন্ধ করব। এই 3টা ক্যাপচা আপনারা বন্ধ করে দিবেন, তাতে করে আপনার ক্যাপচা ম্যানুয়ালি করার অনেক শতাংশ করতে হবে না। তো আমরা এখন আবার ওয়ার্ক অ্যাজ ভিএতে চলে যাব। তো দেখুন এখানে আমি যে ক্যাপচা যে স্ক্রিপ্ট ইনস্টল করেছিলাম সেটা একটা ওয়ার্ক করছে, তো এই জায়গায় 1 দেখাচ্ছে, আমরা দেখি এটা কাজ করে নাকি। তো দেখুন এটা কিন্তু কাজ করছে, সাকসেসফুলি এটা কাজ করছে। দেখুন এটা কিন্তু অটো সলভ হচ্ছে। তো এইভাবে এখানে আমরা স্ক্রিপ্ট খুঁজে বের করি, করে করে আস্তে আস্তে আমরা যে ভালো স্ক্রিপ্টটা রয়েছে এটা ডেভেলপ করি। দেখুন এটাও কিন্তু আমার সলভ করা লাগছে না, আমি জাস্ট মাউস কিন্তু এদিকে রেখে দিয়েছি, কোথাও ক্লিকও করছি না, এটা জাস্ট অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে। অলরেডি আমার 2টা ক্যাপচা অটোমেটিক সলভ হয়ে গেল। তো এই অ্যাকাউন্টে আমার আগে থেকে ইরোর ছিল, সেই ইরোরগুলো দেখা দিচ্ছে। তো দেখুন এইভাবে আপনারা খুব সহজে নিজে থেকেই স্ক্রিপ্ট খুঁজে ইনস্টল করে কাজ করতে পারবেন। তো দেখুন এই ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি ইনফরমেটিভ ভিডিও হয়েছে। আপনি পুরো ইউটিউবে সার্চ করলে এই ধরনের ভিডিও আর পাবেন না, যে কোথা থেকে আপনি স্ক্রিপ্ট ডাউনলোড করতে হয়, কোথা থেকে স্ক্রিপ্ট ইনস্টল করতে হয়। আমি নিজে থেকে আপনাদেরকে এটা প্রোভাইড করছি শুধুমাত্র এই জন্য যে আমার একটা লয়াল টিম থাকবে, যে টিমে সবাই আর্নিং করবে, প্লাস তারা একটা ভালো টিম ওয়ার্কের মধ্যে থাকবে এবং টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে থাকবে। তো ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারী হয়েছে, এবং আরও যদি এই ধরনের উপকারী ভিডিও আপনারা পাইতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার টিমে বা আমার রেফারে জয়েন করে কাজ করবেন। রেফারে জয়েন করে কাজ করলে যেটা হবে আমি আপনাদেরকে বোঝাই। এখানে আমি রেফারেল ক্লিক করি, দেখুন আমার রেফারেলে কেউ নেই। তো রেফারে আপনি যখন জয়েন করবেন তখন আমার এখানে মান্থলি রেজিস্ট্রেশন, অ্যাক্টিভ রেফারেল, এখানে সম্পূর্ণ স্ট্যাটস শো করবে। তো এখানে যে মেসেজ বক্সটা দেখছেন, এই মেসেজ বক্সে আমি যেটাই লিখবো বা যেই মেসেজ আমি এখানে টাইপ করে সেন্ড করব, আমার টিমে যতগুলো মেম্বার রয়েছে বা যতগুলো অ্যাক্টিভ রেফারেল রয়েছে তাদের সবার কাছে মেসেজ আকারে এই নোটটা পৌঁছে যাবে। তো দেখুন এখানে দিয়েছে ইউজ দিস ফর্ম টু কমিউনিকেট উইথ ইউর রেফারেলস, গুড আইডিয়া ইজ শেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখুন আমরা যেহেতু ক্যাপচায় কাজ করছি অনেকদিন ধরে, ক্যাপচার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আসে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রিক্স আসে, সেগুলো আমরা এই মেসেজের মাধ্যমে আপনাকে সেন্ড করে দিতে পারবো। কাজেই আপনারা আমার রেফারে জয়েন করবেন এবং দেন এখান থেকে যে টিপসটা আপনি পাবেন সেটা ইমপ্লিমেন্ট করে আপনি আপনার আর্নিং ইনক্রিজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক প্রাইভেট গ্রুপ, ফেসবুক পেজ, এগুলোতে লাইক দিয়ে রাখবেন বিভিন্ন ধরনের ইউজফুল ইনফরমেশনের জন্য। সো টিল দেন স্টে টিউন, থ্যাংক ইউ।